আন্দোলনে কয়েকজন সমন্বয়ক বেইমানি করতে চেয়েছিল বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে তিনি এই দাবি করেন। কিন্তু পরিস্থিতি যখন বেগতিক হয়ে যায়, 6 জন শহীদ হয়, ওই দিনই সরকার আলোচনার জন্য তোড়জোড় শুরু করে দেয়। আমাদেরকে বিভিন্ন মাধ্যমে চাপ দিতে থাকে আলোচনায় বসার জন্য, কিন্তু আমরা আলোচনার আহ্বানকে বরাবরের মতোই প্রত্যাখ্যান করে নিজেদেরকে দৃঢ় অবস্থান প্রকাশ করি, যদিও ভিতর বাহির থেকে আলোচনায় বসার নানা রকম চাপও আসছিল। আন্দোলনের শুরুতেই নাহিদ ভাই আমাকে ডেকে নিয়ে এক লোকের সঙ্গে মিট করায় এবং পরবর্তীতে আন্দোলনের পারপাসে একাধিকবার ওই লোকের সঙ্গে যোগাযোগ হয়। পরবর্তীতে জানতে পারে তিনি ঢাবি শিবিরের ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক ছিলেন, কিন্তু তখনও শিবিরের সভাপতি এবং সেক্রেটারির সঙ্গে ওইভাবে যোগাযোগ হয়নি। তিনি বলেন, আন্দোলন চালিয়ে নেওয়ার মতো মাঠে কোনো সিনিয়র নাই, আসিফ নাহিদ ভাইকে গুম করে রেখেছে। তারপরেই কিছুক্ষণ বাদে শিবিরের সেক্রেটারি আমাকে আবারও ফোন দিল, বলতেছে আমি কিছু দাবি খসড়া আকার করেছি, তোমাদের সঙ্গে আলোচনা করি। আমাদেরকেও যেহেতু আগে আলোচনা হয়েছিল অনেকগুলো দাবির ব্যাপারে, সেগুলো তখন ওনার সঙ্গে আলোচনা করে সমন্বিতভাবে তৈরি করা হয় 9 দফা। তিনি আরো বলেন, প্রতিদিন রাতের বেলায় বাসা থেকে দূরে চলে যেতাম, ফোন অন করে সাংবাদিকদের সঙ্গে 2-3 ঘন্টা কথাবার্তা বলে তাদেরকে কনফার্ম করে ফোন বন্ধ করে আবার বাসায় ফিরতাম। সিনিয়ররা গুম অবস্থায় ছিল, ইন্টারনেট বন্ধ থাকায় যোগাযোগ করা যাচ্ছিল না বাকিদের সঙ্গেও। একইভাবে চলতে থাকলো। আমার বাসা ছিল যাত্রাবাড়ি থানার পাশেই। গ্রেপ্তারের আতঙ্ক, তারপরও বাসায় থাকতে হতো। শুরুতেই যাওয়ার কোনো জায়গা ছিল না। কোনো রাত মসজিদে কাটাচ্ছি, আবার রাত অর্ধেকটা বাহিরে কিংবা বাসার ছাদে কাটিয়ে শেষ করে বাসায় ফিরেছি। এই তো ঐতিহাসিক 9 দফা, আমাদের 9 দফা ফ্যাসিস্ট হাসিনা থেকে মুক্তি লাভের সনদ।